হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায়, ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা। ভগবানের পরিচর্যা। বিষ্ণু রহস্যে বলা হয়েছে, রাজার পরিচারকেরা যেভাবে রাজার সেবা করে, ঠিক সেইভাবে যদি কোনো মানুষ ভগবানের সেবা করেন, তাহলে অবশ্যই তিনি দেহত্যাগের পর কৃষ্ণলোকে উন্নীত হবেন। প্রকৃতপক্ষে ভারতবর্ষে ভগবানের মন্দিরগুলি ঠিক রাজপ্রাসাদের মতো। সেগুলি কোনো সাধারণ বাড়ি নয়, কেননা রাজা যেইভাবে তার প্রাসাদে সেবিত হন, কৃষ্ণকেও ঠিক সেইভাবে সেবা করা উচিত। তাই বৃন্দাবনে শত শত মন্দিরে রাজকীয়ভাবে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে, কেউ যদি কেবল কয়েক মিনিটের জন্য ভগবানের মন্দিরে থাকেন, তাহলে অবশ্যই তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। সুতরাং এর সিদ্ধান্ত হচ্ছে যে, সমাজে যারা বিত্তবান তাদের কর্তব্য হচ্ছে ভগবানের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করা এবং তার পূজার আয়োজন করা, যাতে মানুষ সেই মন্দিরের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করে ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে পারে, অথবা ভগবানের দিব্য নাম শ্রবণ করতে পারে। এইভাবে সকলেই ভগবত ধামে উন্নীত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। পক্ষান্তরে বলা যায়, কোনো সাধারণ মানুষও যদি ভগবানের মন্দিরে যান, তাহলে তিনি অনায়াসে পরম সৌভাগ্যের অধিকারী হতে পারেন। সুতরাং যে সমস্ত ভগবত ভক্ত নিরন্তর পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় রত, তাদের সৌভাগ্যের কথা কে অনুমান করতে পারে? এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে মহারাজ পৃথু তার প্রজাদের বলছেন, হে প্রজাগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি হচ্ছেন সমস্ত অধঃপতিত জীবের প্রকৃত ত্রাণকর্তা। কোনো দেবতা বদ্ধ জীবকে মুক্ত করতে পারে না, কেননা তারা নিজেরাই হচ্ছেন বদ্ধ। কোনো বদ্ধ সত্তার পক্ষে অপর কোনো বদ্ধ সত্তাকে মুক্ত করা সম্ভব নয়। কেবল পরমেশ্বর ভগবান স্বয়ং অথবা তার যথার্থ প্রতিনিধি বদ্ধ জীবকে মুক্ত করতে পারেন। ভগবান বিষ্ণুর পদনখ থেকে গঙ্গা উদ্গত হয়ে এই পৃথিবী এবং অন্য সমস্ত গ্রহগুলিতে প্রবাহিত হয়ে পাপ পঙ্কিল জীবসমূহকে উদ্ধার করছেন। সুতরাং যে মানুষ নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তার মুক্তির কথা নিয়ে কিছু বলার কি প্রয়োজন? তাদের মুক্তি সম্বন্ধে কোনো সন্দেহই নেই। তাদের পূর্বজন্মে যদি রাশিকৃত পাপও সঞ্চিত হয়ে থাকে, তাহলেও তাতে কিছু যায় আসে না। পক্ষান্তরে বলা যায়, যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ফল অচিরেই বিনষ্ট হয়। ভগবানের আরাধনা করার পন্থা পূর্বেই বর্ণিত হয়েছে এবং নিষ্ঠা সহকারে সেই সমস্ত বিধি নিষেধগুলি অনুসরণ করার চেষ্টা করা উচিত।